নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ছানার সন্দেশ, দানেদার ছানার সন্দেশ। তো ওটা বানাবার জন্য আমি 300 গ্রাম ছানা নিয়েছি, ড্রাই ফ্রুট, চিনি, ঘি, এদিকে আমুল দুধ। ঠিক আছে, ঘিটা আমি নিয়েছি, তোমাদের ঘিটা দেখিয়ে দিলাম। তো আমি ঘি নিয়েছি, আমুলের ঘি। তোমাদের অন্য ঘি দিয়েও বানাতে পারবে। তো আমি ঘিটা নিয়ে সাইডে রেখে দিলাম আর নিয়ে নিলাম একটা কড়াই। তো কড়াইয়ের মধ্যে একটু আমি ঘি দিলাম, ঘিটা যেন বেশি করে লাগে। ঠিক আছে, তো বেশি করে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এবার গলার জন্য রেখে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে ঘিটা দেখছি ভালো করেই গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দিব ছানা। তো ছানাটা আগে থেকে আমি জলটা ছেঁকে নিয়েছিলাম। ঠিক আছে, জলটা বের করে নিয়েছি আর এটা শুকনো ছানাটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু জল বেরোতে পারে, কেন একটু জল লেগে থাকে গায়ে, তো জলটা একটু বেরোতে পারে। ঠিক আছে, তো ছানাটা ভালো করে আমি এবার নাড়তে থাকবো যেন একটু মুলায়ম হয়ে যায়। তো এইভাবে করে আমাকে নাড়তে হবে ভালো করে। তো কাঠের ছলনি দিয়ে একটু নাড়ছি, ভালো ওটা দিয়ে ভালো করে নাড়াটা হয়। তো এবার নাড়তে নাড়তে একবার দেবো ওপর থেকে আমি একটু আমুল দুধ দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের বাড়িতে যদি ক্ষীর থাকে তো ক্ষীরও দিতে পারবে। তো আমি উপর থেকে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি। তো 50 গ্রাম মতন আমুল দুধ ওর মধ্যে দিয়ে দিলাম, 50 থেকে 100 গ্রাম। ঠিক আছে, তো ওর মধ্যে ছানাটার মধ্যে আমুল দুধ দিয়ে দিয়েছি, আমুলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে 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 দেখবো অনেকটা জলটা শুকিয়েই গেছে। তো শুকিয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চিনিটা সন্দেশে হালকা মিষ্টিটাই ভালো লাগে খেতে, তাই অল্প করে মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে তোমরা একটু টেস্ট করে দেখে নিবে মিষ্টিটা কতটা কম বেশি। ঠিক আছে, তো উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দেওয়ার পর একটু এলাচ গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, তখন ক্যামেরাটা বন্ধ ছিল বলে এলাচটা দেখানো যায়নি। তো আমি উপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে থাকছি। তো নাড়তে নাড়তে বন্ধুরা তোমরা একটু সুন্দর সুন্দর আঙুল দিয়ে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, যাদা শেয়ার করে দাও। তো বন্ধুরা তোমরা পাশে থাকো, অবশ্যই একদিন না একদিন আমার জন্য চ্যানেল অবশ্যই গ্লো করবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। এই রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, এই ছানার সন্দেশটা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমার ছানার সন্দেশটা ভালো করে এবার ঠান্ডা করতে হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, প্লেটে নিয়ে গোল গোল করে সুন্দর করে শেপে একটা নিয়ে আসবো। নিয়ে এসে একটা চাকু দিয়ে একটা যেমন সন্দেশের পিস হয় ওইভাবে টুকরো টুকরো কেটে নিলাম। কেমন লাগে তুমিও খাও আর লোককে খাইয়ে বলো কেমন হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।